গাইস জীবনে প্রথমবার পরীক্ষা দেওয়ার জন্য মানে আমাদের ওখান থেকে ট্রেন পেয়ে এখানে ট্রেন ধরার জন্য চলে এসেছি। আর এই মুটিটাকে আমাদের সাথে নিয়ে আসতে হয়েছে। ওকে একটু দেখা এই পিছনে ইন্টারেস্টিং কিছু একটা বল। এইটাকে ওকে না খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি। আমাকে খিস্তি খেতে হচ্ছে তার জন্য। তো দেখতেই পাচ্ছি এত কষ্ট করে আমরা এখানে এসেছি। সকালবেলা 7টায় বেরিয়ে গেছি। আমাদের তারকেশ্বর লাইনে সমস্ত ট্রেন ক্যান্সেল আছে, তাই কামারকুণ্ডু এসে এখান থেকে ট্রেন ধরতে হচ্ছে। লেবু বলছে 8টা আমি বলছি 9টার এই একটা আছে এখানে 9টা বল। হ্যাঁ আজকে আমাদের যেহেতু এক্সাম আছে সেহেতু আমাদেরকে সকাল সকালই বেরোতে হচ্ছে। এখন বাজে কটা 8:15 বাজে। আমরা এখন এখান থেকে ট্রেন ধরবো, তারপর বেরোবো। সেটা তোমার কিছু বক্তব্য আছে? তুই এইসব বলছিস আমাকে? হচ্ছে আমাকে নিয়ে এরা দুজনে কি অবস্থা। পরীক্ষায় গিয়ে একটু বেশি লিখেছি বলে তাতেও আমাকে নিয়ে ঘেঁষা করছে। কি অবস্থা! কি কি শিল্প লিখেছিলাম ওই তো লেবু। এই তুই যেগুলো বলে দিয়েছিস সেগুলোই লিখেছি আমি। কি অবস্থা! আর রেশম শিল্প, বস্ত্র শিল্প এগুলো বলেছিলাম। লৌহ ইস্পাত শিল্প এইটা এতে বলেছিলিস। আমি তোকে বলবো কেন? কি জানি না ভাই। পাটের বস্তা হয়। ঠিকই বলেছিস। 10-এ 10 দিয়ে দেবে, 20 দিয়ে দেবে। 10 এই হ্যাঁ আবার লিখেছে ডিজাইন। ওই কি যেন বস্ত্র শিল্পের ডিজাইন। কি অবস্থা! ওই আমরা এত হাসছি কেন আজকে এত হাসছি। পরীক্ষা আজকে খারাপ হবে নিঘাত। এ হেসে উল্টে পড়ে যাসনি যেন। কি অবস্থা! আমার প্যান্ট নিয়েও খিল্লি করছে এরা। তুই শ্যাম্পু ট্যাম্পু করিস নি, চুলে চান করিস নি, তাই জন্য চুলটা ওইরকম হয়। আমি চান করেছি। এবার চানি জীবনে আমি ওকে চুল ভিজে থাকতে দেখিনি। কোনোদিনও চান করে না। ওর চুল আমি সারাক্ষণ এইরকমই দেখতে পাই। তোকেও তো বিয়ে এ বাবা নিজে মুখে স্বীকার করলো শীতকালে চান করে না। সর্ষের তেল কেন ভাই? সর্ষের তেল আর কে মাখে? এখন কেউ মাখে না। ভুঁড়িটা দেখ। আমাদের হলো গো। কটায় ট্রেন আসবে? কটায় আছে দেখ? এই চন্দনপুর, এরপর কি মধুসূদনপুর, কামারকুণ্ডু ঢুকছে মধুসূদন। এবার আমরা শুধু এখন ট্রেন আসার অপেক্ষায়। কামারকুণ্ডু ব্রিজটা একবার তোমরা দেখে নাও। তোমরা কোনো ব্রিজ দেখেছো? এটার কথা আমি দেখাচ্ছি। এই দেখো এখানে ব্রিজ, কামারকুণ্ডু ব্রিজ। কি দেখেছো? তোমরা কোনোদিন লেবু দেখেছো? 8:50 ট্রেনে বিক্রি হয়, কিন্তু আমরা বলি 9:50, কারণ আমাদের কাছে একটা অলরেডি লেবু আছে। এদিকে টাকা একটু ট্রেনে তোকে মৌসুমি বলে ডাকছি, তুই সারাই দিচ্ছি, তাই জন্য লেবু করেছি। তারপরে তুই দেখলি তো কি করবো বল? সত্যি 4 নম্বর বললো। গাইস হিরে চাঁদি সোনা মুক্ত যা পেরেছে করে নিয়েছে। এবার আমাদের খালি ট্রেন আসার অপেক্ষা, তারপরে আমরা ফুস করে চলে যাবো হাওড়া। আমার ভুঁড়ি নেই ভাই, আমার পুরো সমান দেখ। তোর তো পুরো বেড়ে আছে, তো কি করবি? ওর তো কিছুই নেই, কাঠের শরীর। ঠিকই বলেছিস, আমি এর মতন হচ্ছিলাম, কিন্তু এখন এরম হয়ে গেছি, কিন্তু আবার এর মতন হতে চাই। আমি পাচ্ছি না। ও হবে না, জীবনেও হবে না। তুই দেখ ও রাত্রিবেলা না ঘুমে দেখে আমাদেরকে তাকা, চোখগুলো দেখ, চোখের তলাগুলো দেখ, চোখটা কোথায় ঢুকে গেছে। তুই শুধু দেখ ভুঁড়গুলো এগিয়ে এসছে। কি অবস্থা! আজকে পরীক্ষা, তুই কালকে সিনেমা দেখছিলি রাত জেগে। বাহ, চলো টাটা, পরে দেখা হচ্ছে। এখন এখানে স্টপ করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পরীক্ষার এখানে। আর এখানে পড়তে শুরু করে দিয়েছেন। ইনি বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে কলেজ। আর এই হচ্ছে আমাদের পরীক্ষার হল, দেখতেই পাচ্ছ। পরীক্ষার হলে আমরা এখন পড়ছি মানে এরা পড়ছে, আমি পড়ছি না। একটা পরীক্ষা হয়ে গেছে আর একটা পরীক্ষা আছে আমাদের। 2টো করে পরীক্ষা ছিল পার ডে।
তো ফার্স্ট যেটা পরীক্ষা ছিল ওটা হয়ে গেছে, ফার্স্ট পেপারটা। সেকেন্ড পেপারে যেগুলো হবে সেগুলো এখন তার জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে। মাঝখানে 1 ঘন্টার জন্য ব্রেক ছিল, তো সেই সময় আমি ভিডিওটা ক্যাপচার করেছি। তারপর চলে এলাম আমরা পরীক্ষা দিয়ে বাস ধরে হাওড়া স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। তো তারপর আমরা কিনে নিয়েছিলাম যে প্যাটিস খাবো বলে, কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি, কিছু খিদেও খুব পেয়েছিল বলে প্যাটিস কিনে নিলাম এখানকার দোকান থেকে। তো তারপর এখন কোনো ট্রেন নেই বলে এখানে দাঁড়িয়েই ছিলাম আমরা, আর দেখছিলাম যে কখন কি ট্রেন আসে না আসে। এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, হাওড়ায় তো সবসময় ভিড় এমনিতেও, তো এখনও প্রচুর ভিড় ছিল। আর তারপর আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমরা এখন বাড়ি যাব।